আমরা এটা তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং আমরা সহমত প্রকাশ করছি। আমরা ভিডিও ফুটেজে দেখেছি যারা আক্রমণ করেছে তারা কেউ আহত নয়, তারা তাগড়া যুবক, তারা সন্ত্রাসী। এই সন্ত্রাসীদেরকে যদি বর্তমান সরকার আশ্রয়পত্র দেয় তাহলে এই সরকারের পরিণতি কী হবে আপনারা আশা করি বুঝতে পারছেন। কারণ 15 বছর যাবৎ আমরা সন্ত্রাসী সরকারের বিরুদ্ধে লড়াই করে আমাদের একটা অভিজ্ঞতা আছে। আমাদের যারা রাজপথে শ্রমিক আমরা যারা যুবপথ আন্দোলন করেছি তাদের উপরে আমরা কোনোভাবেই মেনে নিতে রাজি নই, আমরা প্রস্তুত নই। প্রয়োজনে আবার আমরা আন্দোলন ব্যবস্থা করেন। এই যত দ্রুত সম্ভব হামলাকারীদের গ্রেফতার করুন। আমরা গণ অধিকার পরিষদের সাথে আছি, আগেও ছিলাম, যুবপথ আন্দোলনে বর্তমানেও আছি, ভবিষ্যৎ থাকবো। আপনার কারণ যদি উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য বর্তমান সরকারকে আমরা ক্ষমতায় বসাই নাই। বর্তমান সরকার ধীরে ধীরে তার নিরপেক্ষতা হারিয়েছে। বর্তমান সরকারকে আমরা আর নিরপেক্ষ সরকার বলতে রাজি নই। যদি সংস্কার করতে না পারেন, আপনারা যদি জনগণের আপনারা যে দাবি সে দাবি যদি আপনারা মেটাতে না পারেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলা অবনতি, সড়কে বিশৃঙ্খলা, এগুলো যদি আপনারা করতে না পারেন তাহলে আমরা প্রয়োজনে আপনাদের বিরুদ্ধে আন্দোলন করব। আমার মনে হয় আপনারা দেওয়ালের লিখন ইতিমধ্যে বুঝতে পেরেছেন, পড়তে পেরেছেন। সন্ত্রাসী পৃষ্ঠপোষকতায় আপনারা কিং পার্টি গঠন করে আপনারা একটা দেশে বিশৃঙ্খলা করবেন। আমরা যুবপথ আন্দোলনের সঙ্গে আমরা এটা চাই না, আমরা এটা হতে দেবো না। সবাই রাজনীতি করার অধিকার আছে, সবাই কথা বলার অধিকার আছে, কিন্তু আপনার সরকারি পৃষ্ঠপোষকতায় কারো উপর হামলা মামলা করুক এটা আমরা চাই না। সরকারি পৃষ্ঠপোষকতায় কারো উপর নির্যাতন করুক, জুলুম করুক এটা আমরা চাই না। আমরা যুবপথ আন্দোলন সঙ্গীরা আমরা প্রয়োজনে আবার মাঠে নামতে রাজি আছি। আজকে আপনারা জানিয়েছেন, আপনারা থেকে ধন্যবাদ জানাচ্ছি। আবারও বলছি, দোষীদেরকে আপনারা অবিলম্বে গ্রেপ্তার করুন এবং যে ম্যাজিস্ট্রেট আপনার জামিন অযোগ্য ধারায় জামিন দিয়েছে তাকে আগে অপরাধী সাব্যস্ত করে বিচারে আনুন। অন্যথায় গণ অধিকার পরিষদ যেটা ঘোষণা করেছে সেই নির্মম আদালত ঘেরাও করা হবে। সেখানে আমরা যুবপথের সঙ্গীরা আমরা সে আন্দোলন একটা জিনিস ক্লিয়ার করি, সেটা হলো যে ফারুক হাসান যেটি বলেছেন যে ডক্টর ইউনূস ইউ আর নট ফিট ফর টু লিড দ্য কান্ট্রি। আসলে এই বিষয়টি হলো এরকম, দেখেন তার কিন্তু আক্ষেপ রয়েছে। তিনি আজকে আহত হয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। এখনো পর্যন্ত সরকারের কোনো প্রতিনিধি ফারুক হাসানকে দেখতে আসেনি। স্বাভাবিকভাবে এই গণ অভ্যুত্থানে ফারুক হাসান এবং গণ অধিকার পরিষদের ভূমিকা আপনারা জানেন। আমাদের দলের 11 জন শহীদ হয়েছে, আমাদের অসংখ্য সহযোদ্ধা গুলিবিদ্ধ হয়েছে, আমাদের অনেক সহযোদ্ধা এখনো পর্যন্ত হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। এখানে যারা আহত হয়েছিল তাদের অনেকেই রয়েছে। সেলিম ভাই যেটি বললেন, দেখেন গণ অধিকার পরিষদ বানের জলে উঠে আসেনি, কিন্তু এই গণ অধিকার পরিষদের নেতাকর্মীদেরকে যদি আমরা যে সরকারকে সমর্থন দিয়েছি সেই সরকারের আমলেও, হাসিনার আমলে যেভাবে আমরা নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছি, হামলার শিকার হয়েছি, এই সরকারের আমলেও যদি ওই হামলার শিকার হতে হয় এবং তার যথাযথ বিচার না হয়, আসামিরা জামিন পেয়ে দুধ দিয়ে গোসল করে উল্লাস করে, সুতরাং সেই আক্ষেপ সেটি কিন্তু এইভাবেই বহিঃপ্রকাশ ঘটে। আমরা ডক্টর ইউনূসকে সহযোগিতা করছি। ডক্টর ইউনূস যে সময় ক্ষমতা নিয়েছিলেন